ধরুন আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও 10, 15 এমনকি 20% কমে গেছে। আপনি এই সময় দাঁড়িয়ে কী করবেন? বিক্রি করে দেবেন নাকি একটু অপেক্ষা করবেন? আর যদি আমি বলি বাজার পড়ার সময় যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেটা আগামী 10 বছর পরে আপনার আর্থিক ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় কি হলো জানেন? বাজারের সবথেকে বড় ক্ষতি অনেক সময় বাজার পড়ে যাওয়ার কারণে হয় না, বরং বিনিয়োগকারীর ভুল সিদ্ধান্তের কারণে হয়। ভিডিওর শেষে দেখতে থাকুন, কারণ আজ আমি এমন একটি বাস্তব সত্য বলবো যা জানার পর হয়তো পরবর্তী বাজার পতনের সময় আপনি আর কখনো প্যানিক সেলিং করবেন না। নমস্কার, আমি সুব্রত পাল। সুব্রত ক্যাপিটাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত 17 বছরে পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার হিসেবে আমি হাজারো হাজারো মানুষের বিনিয়োগের যাত্রা খুব কাছ থেকে দেখেছি। আর আজকের বিষয় বাজারের অস্থিরতা। স্থির থাকুন, বিনিয়োগ চালিয়ে যান, এই নিয়ে একটু আলোচনা করব। চলুন একজন সাধারণ মানুষের গল্প দিয়ে শুরু করি। রাহুলের কথাই বলি। রাহুল একজন চাকরিজীবী, প্রতি মাসে 5,000 টাকার এসআইপি করত। সব কিছু ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন খবর এলো যে শেয়ার বাজারের পতন শুরু হয়েছে, বিশ্ব অর্থনীতি সংকটে পড়েছে এবং স্বাভাবিকভাবে মার্কেট ক্র্যাশ। চারিদিকে শুধু নেতিবাচক বা নেগেটিভ খবরে ভরে গেছে। রাহুল এই সময় দাঁড়িয়ে একটু ভয় পেয়ে গেল। তার পোর্টফোলিও 15% যে কমে গেছে, সে ভাবলো আর না না না, এবার আমি সব টাকাটাকে তুলে নিই। সে এসআইপিটা বন্ধ করে দিল। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে রাহুল কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে আপনার সামনে তুলে ধরবো, কারণ এখানেই লুকিয়ে আছে বেশিরভাগ বিনিয়োগকারীর সব থেকে বড় ভুল বা মিস্টেকটার কথা। চলে আসুন পরে। আর মাত্র 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো কেন বাজার পড়ার সময় বিনিয়োগ বন্ধ করা ভবিষ্যতের লাভকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওর প্রথম দিকে যে প্রশ্নগুলো বলেছি, বাজার পড়লে আপনার কষ্ট হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। কারণ আপনার কষ্টের কারণে যদি আমরা একটুখানি দেখি তাহলে অতি সহজেই বুঝতে পারবো। প্রতিদিন আপনি পোর্টফোলিওকে লাল রং দেখছেন, আপনার মনে হচ্ছে সব টাকা হারিয়ে যাবে। আত্মীয় স্বজনও আপনাকে নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য করছে, বলছে যে বিনিয়োগটা খুব ভুল করে ফেলেছ। খবরের চ্যানেলে ভয় দেখানো বিভিন্ন রকমের শিরোনাম আপনার চোখের সামনে আসছে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি খুব সন্দেহ করছেন। এই অনুভূতিগুলি খুবই বাস্তবসম্মত, কিন্তু সমস্যা হলো বাজার পতনের সময় আমাদের মস্তিষ্ক যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে কাজ করতে শুরু করে যায়। আর তার ফলস্বরূপ ঘটে যে কি বলুন তো, কিছু ঘটনা ঘটে। 1, প্যানিক সেলিং। 2, এসআইপি বন্ধ। 3, লং টার্ম গোল ভুলে যাওয়া। এবং এই ভুলগুলি পরবর্তীকালে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে বাজারে অনেক বিনিয়োগকারী টাকা হারান না বাজারের কারণে, টাকা হারান নিজের ভয়ের কারণে। তাহলে বাজার অস্থির হলে আপনি কি করবেন? প্রথমত, নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য মনে রাখুন। আপনি কি সন্তানের উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ শুরু করেছিলেন, নাকি নিজের অবসর জীবনের জন্য, না নিজের স্বপ্নের বাড়ি কেনার জন্য? তাহলে 5 দিনের বাজারের পতন আপনার 15 বছর লক্ষ্যকে বদলে দিতে পারে না। দ্বিতীয়ত, খুব ইম্পর্টেন্ট, এসআইপি আপনি চালিয়ে যান বা কন্টিনিউ করুন, কারণ বাজার পড়লে আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারবেন। এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। তৃতীয়ত, নিয়মিত পোর্টফোলিওটাকে রিভিউ করুন, কিন্তু প্রতিদিন একদম নয়। নিয়মিত বলতে একটা নির্দিষ্ট পিরিয়ডিক্যাল আছে। আপনি বছরে একবার বা দুবার ম্যাক্সিমাম পোর্টফোলিওটাকে রিভিউ করতে পারেন। চতুর্থত, অপ্রয়োজনীয় খবর থেকে দূরে থাকুন, কারণ সব খবর আপনার সম্পদ বাড়ানোর জন্য নয়। অনেক খবর শুধু আপনাকে ভয় বাড়ানোর জন্য আসে। এখন আমি সেই প্রশ্নের উত্তর দেব যা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম। রাহুল কি ভুল করেছিল? হ্যাঁ, 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 রাহুল ভুল করেছিল। কারণ বাজার কয়েক মাস পরে আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু সে তখন বাজারের বাইরে, অর্থাৎ সমস্ত টাকা সে তুলে নিয়েছে। ফলে রিকভারির সব থেকে যে বড় লাভ সেটা কিন্তু সে পায়নি। এটাই হচ্ছে চরম বাস্তবতা। বাজারের সব থেকে ভালো দিনগুলি সাধারণত সবচেয়ে খারাপ দিনের কাছাকাছি আসে, আর যারা ভয়ে বেরিয়ে যায় তারা সেই সুযোগটাকে হারিয়ে ফেলে। বন্ধুরা, সম্পদের ঢেউ
আসতেই থাকবে, এটা আমরা প্রত্যেকেই জানি। সমুদ্রের পাড়ে যখন আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবেন সমুদ্রের ঢেউ আসতেই থাকবে, কিন্তু একজন অভিজ্ঞ নাবিক ঢেউ দেখে গন্তব্য কখনো পরিবর্তন করে না। ঠিক তেমনই বাজারের স্বল্পমেয়াদী ওঠানামা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্বপ্নকে বদলে দিতে পারে না। মনে রাখবেন, টাইম ইন দ্য মার্কেট, মনে রাখবেন টাইম ইন দ্য মার্কেট সবসময় টাইমিং দ্য মার্কেটের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা বাজারের অস্থিরতার সময় স্থির থাকেন, তারাই দীর্ঘমেয়াদী সব থেকে বড় সুফলটা পেয়ে থাকেন। এবার আপনি কমেন্টে জানান, বাজার পতনের সময় আপনি ঠিক কোন কাজটা করে থাকেন। 1. এসআইপি চালিয়ে যান। 2. আরও বিনিয়োগ বা আরও ইনভেস্টমেন্ট করেন, মানে ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়িয়ে দেন। 3. ওয়েট করেন এবং ওয়াচ করেন। 4. উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব, কথা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে ফলো রাখবেন। নমস্কার, আমি সুব্রত পাল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত টাকাকে শুধু সঞ্চয় নয়, সঠিকভাবে বিনিয়োগ করতে শিখুন। ভালো থাকবেন।